এই আমার ছাত্রছাত্রীরা, তোরা শোন, তোদের আজকে আমি কিছু জ্ঞান দেই। আমার কাছে জ্ঞান ছাড়া তোরা জ্ঞান পাইবি কই? এই শোন, ইরান ইসরায়েল যে যুদ্ধ বাড়ছে না, এই যুদ্ধের আসল কারিগর আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরে আমেরিকা ইসরায়েলকে চালায়। স্যার স্যার, আপনার কথাটা সঠিক হইল না স্যার। এই বেটা, তুই কি আমার চোখ জ্ঞানী? আমার ভুল ধরিস, আমার বিষয় হয় না বলিস। তা কোন বিষয়টা এমন হলো যেটা হলো না, বল তো দেখি। স্যার, আপনি বললেন আমেরিকা ইসরায়েলকে চালায়, আসলে বিষয়টা সঠিক না স্যার। এই ডলু, তোর কথা হইনা তো আমার হাসি পাইল রে। আমেরিকা ইসরায়েলকে চালায়, এই কথা সঠিক না হলে বিশ্ব রাজনীতি সঠিক না। তুই কি এর কথা কস? তুই কি গাঁজা গোজা খাইয়াইছিস নাকি ক্যালাসে? ও স্যার, আপনারা তো মনে করেন আমেরিকা বড় বিশাল দেশ, সুপার পাওয়ার, আর ইসরায়েল ছোট পাওয়ার, তাই আমেরিকা ইসরায়েলকে চালায়। আসল কাহিনী কিন্তু অন্যটা স্যার। আসল কাহিনী হচ্ছে ইসরায়েলে আমেরিকারে চালায়, আমেরিকার প্রেসিডেন্টকে ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আপনারা এটা বুঝতে পারেন না। এই বেটা, তুই বেশি বুঝিস নাকি? এই, এটা কোনো কথা হইলো নাকি? আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার, তাদের শক্তি সবচেয়ে বেশি। ইসরায়েলের মতো একটা ক্ষুদ্র দেশ আমেরিকাকে চালায়। ইসরায়েলের কথা অনুযায়ী আমেরিকা ডিসিশন নেয়। এটা গাঁজাখুরি না? বাড়া তুই আমার ক্লাস থেকে। ও স্যার, ঠান্ডা হন, ঠান্ডা হন। আপনি বিশ্ব রাজনীতি বুঝেন, কিন্তু আমেরিকার রাজনীতি বুঝেন না। আমেরিকার একজন প্রেসিডেন্ট হতে হলে লক্ষ টাকা খরচ করতে হয়। আর এই টাকা পায় কই? এই টাকা পায় বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে। আর সেই বড় বড় ব্যবসায়ী কারা? তারা হচ্ছে ইহুদি। আর ইহুদি মানেই ইসরায়েল। তারা টাকা দেয় বলেই বললে দেয়। ইসরায়েলের কথা অনুযায়ী সব কিছু চলতে হবে, তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। এটা দোনো দলের ক্ষেত্রেই প্রযোজ্য। এই জন্য আমি বলি, আমেরিকা ইসরায়েলকে চালায় না, ইসরায়েল আমেরিকার প্রেসিডেন্টদের চালায়।